আজকে ব্লগ শুরু করছি। আর আজ যাচ্ছি একটু আমি নিজের কাজের জন্য, একটু পিসিদের বাড়ি। পিসি ডেকেছিল, পিসির কাছে কাজ আছে, কাজ জন্য। তো সকাল সকালে উঠে গিয়েছি, ব্যায়াম ট্যাম করলাম, এক্সারসাইজ করে পরে পিসিদের বাড়ি যাচ্ছি। পুকুরটার সামনে চলে এলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজ তারও কাজ, আর সারাদিন ব্যস্তই আছি, তার মধ্যে আছি। এখানে গাড়ি ধরছি, পিসিদের বাড়ি যাব। তো এই যে গাড়ি ধরে পরে পিসিদের বাড়ির রোদের সামনে চলে এলাম। আর গাড়িতে দেখালাম না, কারণ ধারে বসেছিলাম। তো এই দেখুন রাস্তাতে কত জল হয়ে গেছে, তো ঠিক করে যাচ্ছি। এই যে পিসিদের ঘর সামনেই চলে এলাম, রোড সাইডে আছি। আর দেখুন সকাল সকালেই চলে এসেছি পিসিদের বাড়ি ফর্মগুলো ফিল আপ করতে। এই দেখুন এখানে মন্দিরটা দেখাচ্ছে, কৃষ্ণ রাধার মন্দিরটা। পিসিদের ঘরের সামনে চলে এলাম, জলদি চলে এলাম। জলদি করে কাজটা ছেড়ে নিয়ে তারপরে যেতে হবে বাইরে। পিসিদের বাড়িতে দেখুন এই যে মানুদি আমাকে ব্রেকফাস্ট করে এনে দিল, ডিম টোস্ট। এটা খেয়ে পরে আবার পিসির সঙ্গে কথা বলবো, ব্রেকফাস্ট করেছি এটা। আর দেখি দাদু কি করছে। দাদু দেখুন এখানে কি সুন্দর সবজি কাটছে এখানে। দাদু এত বয়স্ক, তো দেখুন কি সুন্দর সবজি কাটছে। পাঁচ মিশালি সবজি বাজার করে আনলো। আর এখানে লাঞ্চের রেডি করছে দাদু। লাঞ্চ তো রেডি হয়ে গেছে, তো পিসি ডাকলো, আমি খাবার খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে মাছ তরকারি, ভাত, পাঁচমিশালি সবজি, ফুলকপির বড়া। আর এই যে আমি খাবার খাচ্ছি, এখন খেয়ে নিই। এখন আমি খাবার খাই, খাবার খেয়ে পরে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে এখন পিসি মোবাইল দেখছি, আর নিজের মোবাইলটা ক্লিন করছিল। খেয়ে পরে উঠে গেলাম। এখন আমি পিসিদের ঘর থেকে নিজেদের ঘর যাচ্ছি। দিকে গাড়ি পাবো তবে তো দেখি, তো গাড়ি চলছে কিনা, তততে করে যাবো। তাই যাচ্ছি, এখন আমি ঘর যাচ্ছি। পিসিদের ঘর সকালে এসেছিলাম, তো গাড়ি পাচ্ছি না। পুকুরটি খেয়ে দিয়ে করে বেরোলাম, গাড়ি এনে যাবো। গাড়ি কখন আসছে? এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে গিয়ে পরে একটা অটো আসছে। এই যে অটোতেই যাবো। আর অনেকক্ষণ পর এদিক থেকে একটা বাস বেরোলো, এটা জামতলা, তাই এদিকে যাবো। এই যখন টোটোতে চলে এসেছে, আমি অটোতে চেপেছি। এখন দিদিমাদের ঘর গিয়েছিলাম, দিদিমাদের ঘর থেকে ঘর যাচ্ছি। অনেক টাইম হয়ে গেছে, এবার যাবো খ্যাত থেকে বিপদে। এই দেখুন এখানে বসে বসে এই ধানগুলোকে ছুটছে, আর এইদিকে বড় মার বৌদি ধান কাটছে। সব খ্যাত হয়ে গেছে, আর বেশি নেই। এই খ্যাতটাতে ধান কাটলে আর 2-3টা খ্যাত আছে, বয়স হয়ে যাবে ধান কাটা শুরু। আর এইদিকে দেখুন গোলা কাজটা ধরে পড়ে আছে। এগুলো কই ধান, কই ধান? গলু গোলা অনেক রোদ দিচ্ছে বন্ধুগণ, আর গোলা এই ধানের মধ্যে বসে আছে। তো গোলাকে ঘর নিয়ে যেয়ে বড় মা ওরা ধান কাটবে, বিবেকের বাবা আছে, বিবেকের মা, জেঠুমা আছে, ওরা ধান কাটবে এখন। তো আমি যাই গোলাকে নিয়ে ঘর। বুগু গোলা এখানে সানবির স্কুলের জলের বোতলটা নিয়ে পরে পুরো খেলা করছে একদম একা, একদম এদিক ওইদিক যাচ্ছে। গলু দাঁড়া, গলু গলু রে, এ গাড়ি আসছে, গাড়ি 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 হয়ে গেছে। আমি ভাবলাম টিউশন পড়াবো, তো টিউশন পড়া হবে না। তোমার সানবির অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে, জ্বর চলে এসেছে, তো সানবিকে ডাক্তার দেখাতে যাবো। সানবির পুরোটাই শরীর খারাপ, আমরা রেডি হয়ে গেছি, তো এলেই যাবো। ভোলাদাকে বলেছি, শরীর খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে সানভির। বেচারি, এই দেখো বেচারি ঘুমিয়ে গেছে, এখন শরীরটা খুবই খারাপ। আর আমাদের লেল্লোকে দেখো, লেল্লো বলছে আমিও যাবো, আর হাসছে। কি লেল্লো যাবি, কোথায় যাবি? আর এদিকে গলুকে দেখো, গলু শুধু হ্যাঁ 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 করছে। আর এইদিকে সানভি জল খেতে চায়, গরম জল, হালকা গরম সুষুম জল। খা না খা। ডাক্তারবাবু নিয়ে চলে গেলাম, অন্ধকার থেকে গিয়েছি। দেখি ডাক্তারবাবু বসেছে, ট্রাফিক জ্যামের জন্য বেঁচে গেছিলাম, তো আসতে পারি না। বৌদির পেছনে আছে, এই যে বৌদি আমি দাদা সানভিকে নিয়ে গেল। দাদা সানভিকে কলে নিয়েছে, আর তারপরে বৌদিও গেল। আমাদের নাম লেখা ছিল, তার জন্য আমাদের লাইনই ছিল। তো ডাক্তার দেখাচ্ছে সানভিকে, ও বৌদি আর দাদা। আমি বাইরে এলাম। তোমার সানভির ভালোই ঠান্ডা লেগে গিয়েছে, তো এই হসপিটালের বাইরে আছে। এটা ভালো ডাক্তার ঘর, বরাকরের সামনে আছে, বাচ্চারই ডাক্তার, খুব সুন্দর। এখানে চেক আপ করে, জবার সানভির শরীর খারাপ হয় এখানে আনি, তো শরীরটা ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। দেখা হয়ে গেল, ব্লাড টেস্ট নিল,
কালকে থেকে রিপোর্টে কি আসি যাই আমরা ওষুধ নিব। এগুলো সামনে চলে এলাম, সানবির ওষুধটা নিয়ে নিই। এই যে সানবি এখানে আছে, পুরো ঠান্ডা লেগে গিয়েছে, তো মেডিকেলে গিয়ে সানবির ওষুধটা নিয়ে নিই। সানবিকে নিয়ে তো ডাক্তার ঘর থেকে চলে এলাম, আর অনেক রাত হয়ে গেছে। তো আজকের ব্লগ বেশি বড় না করে আজকের ব্লগ এখানেই শেষ করছি বন্ধুগণ। আর আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।